This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ফিল্ম ব্রেকের পর আর এবার রিজেন্ট পার্কে হরিদেবপুরের বাসিন্দার দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো। কথা বলবো আমাদের সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, এই হরিদেবপুরের বাসিন্দা ইনি কে, তার সম্পর্কে কি তথ্য পাওয়া যাচ্ছে, আর তার দেহ উদ্ধার হলো কোথা থেকে? এই দেহ উদ্ধার হলো দেখো, এই হরিদেবপুরের বাসিন্দা যার নাম অনুপ মন্ডল, তিনি একজন আইনজীবী ক্লার্ক। তিনি আজকে সকালবেলা রিজেন্ট পার্ক থানার পুলিশ তার দেহ উদ্ধার করে। রাস্তার উপরে তার দেহ পড়েছিল এবং ঠিক যেখানে দেহ পড়েছিল তার থেকে 100 মিটার দূরত্বে একটি হেলমেট পড়েছিল, কিন্তু আশপাশে কোনো বাইক উদ্ধার হয়নি। তাই তদন্তকারীরা এই মুহূর্তে এখনো পর্যন্ত রাস্তার যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করছেন এবং তারা দেখার চেষ্টা করছেন যে আদতে কি ঘটনা ঘটেছে। তার কারণ উত্তম কুমার সরণির ওপর যেহেতু এই ঘটনা ঘটেছে, তাই লাগোয়া সিসিটিভি ক্যামেরা গুলো দেখে তারা জানার চেষ্টা করছেন, কিন্তু কিভাবে হঠাৎ করে এই দেহ এখানে পড়ে রইলো, তারপর চিকিৎসক যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত বলে ঘোষণা করেছেন। তাই কিভাবে এই ঘটনা ঘটলো সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, তাই এটা ইতিমধ্যেই দেখা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ সুশোভন। আসুন পরের খবরে নজর রাখি। কলকাতায় ফের বিপুল টাকা উদ্ধার হলো। গার্ডেন রিচে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, গ্রেফতার করা হলো 4 জনকে। পুলিশের অভিযানে 1,18,00,000 টাকার গয়না বাজেয়াপ্ত হয়েছে। সরাসরি চলে যাবো, আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এত টাকার গয়না উদ্ধার হলো, এত বড় একটা ঘটনা ঘটে গেল, কি কি তথ্য পাচ্ছ আর আপডেট কি আছে? দেখো, তোমাকে প্রথমেই যেটা বলবো যে গার্ডেন রিচ থানা এলাকায় 2টি ঠিকানাতে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকদের তরফ থেকে একই সঙ্গে তল্লাশি অভিযান চালানো হয় এবং এই 2টি ঠিকানাতেই কিন্তু দীর্ঘদিন ধরে বেআইনি কল সেন্টার চলছিল, এমনটাই গোপন সূত্রে জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই মতোই গতকাল দুপুরের পর থেকে তল্লাশি অভিযান শুরু হয় এবং রাতভর সেই তল্লাশি অভিযান চলে। এবং যে জায়গাতে বা যে ঠিকানাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমার ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো একটু দেখানোর জন্য, আমাদের পেছনেই রয়েছে B39 যে ফ্ল্যাটটি। এই ফ্ল্যাটেও কিন্তু দীর্ঘদিন ধরেই একটি বেআইনি কল সেন্টার চলছিল এবং গতকাল অভিযান চালিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা 2 জায়গা থেকে মোট 4 জনকে গ্রেপ্তার করেছে এবং তার পাশাপাশি যেটা আমরা আরও সূত্র মারফত জানতে পারছি, 1,18,00,000 টাকা নগদ এবং বহু মূল্যের অর্নামেন্টস কিন্তু এই 2 কল সেন্টার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট, ল্যাপটপ থেকে শুরু করে রাউটার এবং মোবাইলের সিম সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যে 4 জন এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে, তাদেরকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। তার কারণ এদেরকে জিজ্ঞাসাবাদ করে এই কল সেন্টার চালানোর নেপথ্যে আরও কে বা কারা রয়েছেন সেটা আরও স্পষ্ট হবে এবং তার পাশাপাশি কি কায়দায় প্রতারণা করা হতো। কারণ এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি, তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে টেক সাপোর্ট দেওয়ার নাম করেই কিন্তু এই 2টি যে কল সেন্টার বা ফ্ল্যাট থেকে যে কল সেন্টার চালানো হতো বেআইনিভাবে, সেখান থেকে মানুষকে প্রতারণা করা হতো। তবে ইতিমধ্যেই যে বিপুল অঙ্কের টাকা এবং গহনা উদ্ধার হয়েছে, এর বাইরে আরও কত টাকা প্রতারণা করেছেন এরা, সেটাও কিন্তু তদন্তের গতি প্রকৃতি সামনের দিকে এগোলে আরও স্পষ্ট হবে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়। নজর রাখবো এবার পরের খবরে। দেখুন, জাতীয় সড়কের দুপাশ দখল করে নির্মাণ সামগ্রী ফেলে রাখবার অভিযোগ উঠছে। জাতীয় সড়কের ধারেই ধান শুকোচ্ছে, রাস্তা শুরু হয়ে যাওয়ায় দুর্ঘটনা বাড়ছে। অবশেষে জাতীয় সড়কে ফাঁকা করতে অভিযান শুরু করলো বালুরঘাট ট্রাফিক পুলিশ। সরানো হলো ডাই করে রাখা নির্মাণ সামগ্রী। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। রাস্তাপাশে যত বালু পাথর পাচ্ছি এটা সব আমরা সবাইকে বলি। ধান শুকানোর ক্ষেত্রে আমরা বলি কি মাঝখানে রাস্তাতে আমরা ধান শুকাবেন না, ধান শুকাবেন আপনার নিজের বাড়িতে শুকাবেন, নিজের জায়গাতে শুকাবেন, রাস্তার মধ্যেই ওই ধান শুকানোর জায়গা হয় না, নাই এটা বলে আমি বলি।